আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সাথে করলার ভিন্নধর্মী একটা রেসিপি শেয়ার করব, যেটা খেতে ভালোই লাগে। যারা একটু তিতা পছন্দ করেন তাদের জন্য এই রেসিপিটা দারুণ লাগবে। তো চলুন আজকের রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমেই আমি একটা কড়াইতে আধা কেজি পরিমাণ অ্যাঙ্কর ডাল নিয়ে নিয়েছি, যেটা আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম। এইবার এর মধ্যে দিয়ে দিচ্ছি করলা একটা। আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি একটা কতটুকু করলা। এই যে লম্বা যে করলাগুলো আছে সেগুলো একটা আমি এরকম করে ছোট ছোট করে একটু মোটা করে কেটে নিয়েছি। আর ডালটাকে আমি আধা ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম, সেটাকে ধুয়ে দিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি একটা আলু ছোট ছোট করে কিউব করে কেটে নেওয়া, দুইটা পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 10-12টা কাঁচামরিচ একদম ফালি করে, মানে মাঝখান থেকে একদম কেটে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ রসুন বাটা, 1 চা চামচ ধনিয়া গুঁড়া, 1 চা চামচ জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি। 1 টেবিল চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ লবণ। লবণটা পরে দেখে দেওয়া যাবে। 1 চামচ থেকে একটু কম দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, 1 চা চামচ মরিচের গুঁড়া। এইবার এর মধ্যে 6 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানিটা দেওয়া হয়ে গেলে ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি সব মশলার সাথে। এইবার চুলার আঁচটা ধরিয়ে এগুলোকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করছি যতক্ষণ না এগুলো টকবগিয়ে ফুটে উঠছে। যখন এরকম এগুলো ফুটতে শুরু করবে তখন ঢাকনাটা খুলে দিতে হবে। এখন এগুলোকে একটু নেড়ে দিচ্ছি। নেড়ে ভালো করে অল্প আঁচে এই ডালগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আঁচটা যদি বাড়িয়ে দেন তাহলে এই ডালটা সেদ্ধ হবে না আর পানিটা শুকিয়ে যাবে। তাই এইরকম অল্প আঁচে এই ডালটাকে সেদ্ধ করে, যখন দেখবেন ডালটা সেদ্ধ হয়ে গেছে এরকম একটা চামচের সাহায্যে এভাবে উঠিয়ে দেখবেন ডালটা সেদ্ধ হয়েছে কিনা। যখন দেখবেন ডালটা ভালো করে সেদ্ধ হয়ে গেছে তখন একটা ডাল ঘুটনি দিয়ে এরকম একটু চেপে চেপে কিছু ডাল গলিয়ে দিবেন। এতে করে ডালটা একটু মাখা মাখা হবে আর খেতে ভালো লাগবে। 2-1টা আলুও এভাবে গলিয়ে দিতে পারেন। যখন গলিয়ে দেওয়া হয়ে যাবে আর এটা একটু মাখা মাখা হয়ে যাবে আর সব ভালো করে সেদ্ধও হয়ে যাবে, তখন এগুলোকে নামিয়ে নেব। নামিয়ে একটা সাইডে রেখে ফোড়নের জন্য একটা প্যান বসিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। তেলটা হালকা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 2টা আস্ত শুকনো মরিচ, 1/2 চা চামচের থেকে একটু বেশি দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। এবার এই শুকনো মরিচ আর 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। যখন এর থেকে ভালো একটা সুগন্ধ বের হবে তখন দিয়ে দিচ্ছি 3টা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে এবার ব্রাউন করে ভাজতে হবে। পেঁয়াজটা যখন এরকম ব্রাউন কালার করে ভাজা হয়ে যাবে তখন এটাকে নামিয়ে সেই ডালের মধ্যে ঢেলে দিতে হবে। খেয়াল রাখবেন পেঁয়াজটা পুড়িয়ে ফেলা যাবে না, নয়তো তিতা হয়ে যাবে। তো পেঁয়াজটা ভালো করে ব্রাউন করে ভেজে ফোড়নটা দিয়ে দিচ্ছি। এই মুহূর্তে আপনারা ঢাকনা লাগিয়ে দেবেন যাতে করে ফ্লেভারটা এর মধ্যে ভালো করে ছড়ায়। যেহেতু আমি আপনাদের ভিডিও করে দেখাচ্ছি তাই আমি আর ঢাকনা দেইনি। শেষে ধনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এইটা অপশনাল, আপনাদের কাছে না থাকলে না দিলেও চলবে। এখন দেখুন ডালটা দেখতে কতটা সুন্দর লাগছে আর সব কিছু কিন্তু সেদ্ধ হয়েই গেছে। এখন লবণটা দেখে লবণ দিয়ে দিবেন পরিমাণ মতো। গরম ভাতের সাথে এই করলার ডালটা খেতে দারুণ লাগে, একবার বাসায় বানিয়ে দেখবেন। আজকের ভিডিও কেমন লেগেছে জানাতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।